তুমি কান্না করছো কেন? তোর মামা মাত্র ফোন দিয়েছিল, বললো তোর নানা নাকি স্ট্রোক করেছে আবারও। আব্বুকে বলেছো? হ্যাঁ, অফিস থেকে রওনা দিয়েছে তোর আব্বু। তুই রেডি হ। আচ্ছা ঠিক আছে, রেডি হচ্ছে, তুমিও রেডি হয়ে নাও। রেডি হতে হতে আব্বু এসে কলিং বেল বাজালো। গিয়ে দরজা খুলতেই আব্বু আমাকে বলল, তোর আম্মু কোথায়? রুমে রেডি হচ্ছে। তুই রেডি হয়েছিস? হ্যাঁ আব্বু, কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে বের হলাম। গাড়ির ড্রাইভার চালাচ্ছে, আমি সামনে বসে আছি, আব্বু আর আম্মু পেছনে বসে আছে। 3 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে গেলাম। যখন ডাক্তার বলল নানা এখন আশঙ্কা মুক্ত, তখন কান্না বন্ধ করলো আম্মু। কিছুদিন পরে নানাকে বাসায় নিয়ে আসা হলো। যে যার মতো ব্যস্ত, আম্মু ব্যস্ত নানাকে নিয়ে। আমি আম্মুর পাশে বসে আছি। নানা আর আম্মুর কথোপকথনের এক পর্যায়ে, নানা ভাই চলছে টলছে নাকি? কি চলবে নানা? আমার নানা ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? আম্মু আমার দিকে এমন ভাবে তাকালো যেন কোনো অপরাধ করে ফেলেছি। না না, এমন কেউ নেই আমার। তাহলে তো সমস্যাই নেই। আচ্ছা মা, তোকে একটা কথা বলবো, রাখবি? বলে দেখো বাবা, আজ পর্যন্ত তোমার কোন কথার অবাধ্য হয়েছি বলো? তোর বড় ভাইয়ের মেয়ে তেকে নিয়ে আমি অনেক চিন্তিত রে মা। কেন বাবা? তোর ভাই ভাবি মরা মেয়েটাকে আমি অনেক আদর দিয়ে বড় করেছি। জানি না কখন আমিও মারা যাই। তোর মেজো ভাবি মেয়েটাকে একদম চোখে দেখতে পারে না, তাই আমি চাই মারা যাবার আগে মেয়েটাকে সুখী দেখতে, নয়তো যে আমি মরেও শান্তি পাবো না রে মা। বাবা, এমন কথা একবারও বলবে না। বলো আমাকে কি করতে হবে? তুই তেকে তোর ছেলের বউ করে নে। নানা কি বলছো তুমি? ও তো এখন পিচ্চি মেয়ে। কে বলেছো বাচ্চা মেয়ে? এই তো 2 সপ্তাহ হলো এসএসসি পরীক্ষা দিয়েছে। এক সময় তো ক্লাস 8-এ উঠলেই বিয়ে হয়ে যেত। কিন্তু নানা, কোনো কিন্তু নয়। তোর নানা যা বলেছে তাই হবে। আম্মু, আমি রুমে গেলাম। রুমে এসেই আব্বুকে ফোন দিলাম। হ্যালো আব্বু, কই তুমি? তোর মামার সাথে বাজারে এসে দেখলাম গরম গরম জিলাপি ভাজছে। লোভ আর সামলাতে পারলাম না, খেতে বসে পড়লাম। তুই খাবি নাকি? না, তুমি ওখানে বসে বসে খাও। আর এদিকে আমার মা আর তার বাবা আমাকে গরম তেলে ফ্রাই করছে। কেন, কি হয়েছে? বলছি তুমি আগে বাসায় আসো। আচ্ছা আচ্ছা, আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই আব্বু আসলো। বল কি হয়েছে? জিলাপি খাওয়া বন্ধ করে আমার কথা মন দিয়ে শোনো। দাঁড়া তো, এতদিন পরে খাচ্ছি। এই অবস্থায় তোর মা দেখলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি খাও তাহলে। বল কি হয়েছে? আম্মু আর নানা মিলে সিদ্ধান্ত নিয়েছে ওই তের সাথে আমার বিয়ে দেবে। কি সত্যি? আব্বু, কি এত বড় সাহস? আব্বু, মজা বাদ দিয়ে একটু সিরিয়াস হও। ওইটুকু একটা মেয়েকে কিভাবে বিয়ে করব? আচ্ছা দাঁড়া, তোর মাকে ডাক দিচ্ছি। জাঙ্কুকের আম্মু, একটু এখানে আসো তো। বলো, কিছু লাগবে তোমার? না, তুমি এখানে একটু বসো। তুমি নাকি তের সাথে জাঙ্কুকের বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? একদমই না। তুমি কি কোনো সমস্যার কাজ করতে পারো? তুমি তো দুষ্টু মিষ্টি লক্ষ্মী একটা বউ। ফাও কথা বাদ দিয়ে কি বলতে চাও সেটা বলো। না মানে, জাঙ্কুক বলছিল যে তে তো এখনো ছোট। জাঙ্কুক দেখ, ও যেমন সুন্দরী তেমন ভালো মেয়ে। ও কোনো প্যাঁচ বোঝে না আমাদের মতো। অন্যদিকে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এমন মেয়ে তুই আর পাবি না কখনো। কি হলো, তুমি কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, তোর মা একদম ঠিক বলেছে। এমন মেয়ে আর তুই পাবিই না। কিন্তু আম্মু, ওর তো বিয়ের বয়স হয়নি। যে পারে না নিজেকে সামলাতে, সে তোমাদের কি সামলাবে? যে ছেলের জামা কাপড় এখানে ওখানে পরে থাকে, চুল অগোছালো থাকে, আমাকে ঠিক করে দিতে হয়, সে অন্যের কথা বলছে। এত কিছু তোকে ভাবতে হবে না। ও আমার বাড়িতে তোর বউ কম, আমার মেয়ে হয়ে থাকবে বেশি, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। দুপুরে খাবার পরে সবাই এক জায়গায় বসে আছি। তে আম্মুকে জড়িয়ে ধরে বসে আছে। তে মা, জি ফুপি, একটা কথা রাখবি? কি কথা? আমার ছেলেকে বিয়ে করবি? বিয়ে করলে কি হয়? তুই আমার মেয়ে হবি। সত্যি? সত্যি। তাহলে এখন থেকেই আমি আম্মু বলে ডাকি। আচ্ছা, তাহলে তুই রাজি? রাজি। এই তোমার লক্ষ্মী মেয়ে। সবার মুখে হাসি, শুধু মেজো মামির মুখে সারা দুনিয়ার অন্ধকার ভর করেছে। একটু পরে আম্মু এসে বলল, এই শুক্রবার তোর বিয়ে, সুগা আর জেইহোককে আসতে বলিস। আচ্ছা আম্মু। হ্যালো জেইহোক। হ্যাঁ দোস্ত বল। শুক্রবার আমার বিয়ে। কি বলিস? কিভাবে হলো? জেইহোককে সবকিছু খুলে বললাম। আহারে, অনেক কষ্ট পেলাম দোস্ত। এখন থেকে তাহলে আর কলেজের মেয়েদের পিছু লাগবি না। বেঁচে গেল মেয়েগুলো। ধুর শালা, আমি আছি আমার চালাই আর তুই আছিস কলেজের মেয়েদের নিয়ে। কালকের মধ্যে তুই আর সুগা চলে আসবি, ওকে? আচ্ছা দোস্ত, ঠিক আছে। বিয়ের দিনের ঘটনা। তোরা সবাই একটু বের হ, জাঙ্কুকের সাথে আমার কিছু কথা আছে। সবাই বের হলো। কি হয়েছে আম্মু? বাবা, তুই কি আমার উপর রেগে আছিস? আম্মু, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি বলো? আজ পর্যন্ত তুমি যাই করেছো সবকিছু আমার ভালোর জন্যই করেছো। শোন বাবা, মেয়েটার মা বাবা কেউ নেই। কাকের বকা শুনে বড় হয়েছে। আমি চাই না তুই এমন কিছু করবি বা বলবি যাতে ও কষ্ট পায়। আমি কথা দিচ্ছি আম্মু, এমন
কিচ্ছু করবো না যাতে ও কষ্ট পায়। কি মা ছেলের মিটিং শেষ হলো? যদি শেষ হয়ে থাকে ছেলেকে নিয়ে আসো, সবাই অপেক্ষা করছে। তে আমার পাশে এসে বসলো। বিয়ে শেষে রাতে ভাবিরা ধরে বাসার ঘরে ঢুকিয়ে দিল। ঢুকে দেখি তে খাটের পাশে রাখা ফল খাচ্ছে। আমি দরজা আটকে খাটের দিকে যাব তখনই আপনি চলে এসেছেন। হ্যাঁ আচ্ছা দাঁড়ান। কেন? দাঁড়ান বলছি দাঁড়ান। খাট থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। এই আপেলটা ধরেন। কি? ধরেন না। ঠিক আছে ধরলাম। এখন এই সালাম করতে হবে না? সবাই বলেছে আপনি রুমে ঢুকলে সালাম করতে হবে। অসুবিধা নেই, করা লাগবে না। কেন করা লাগবে না? সবাই বলেছে করতে। এখন আমি বলছি করা লাগবে না। আমি কিন্তু আম্মুকে ডাক দিব, আপনি আমাকে সালাম করতে দিচ্ছেন না। আচ্ছা আচ্ছা করো, যত ইচ্ছা তত সালাম করো। এখন দেন। কি দিব? আমার আপেল। ও হ্যাঁ এই নাও। আমি আর তে খাটে গিয়ে বসলাম। খেয়াল করে দেখলাম আমি আসার আগে ও শাড়ি গহনা খুলে একটা অন্য শাড়ি পরে আছে। ভাইয়া টুকু স্বামী। স্বামী মানে কি? কেন? সবাই তো বললো আপনাকে আর ভাইয়া না বলতে। আপনি এখন আমার স্বামী হন। হ্যাঁ ঠিক, কিন্তু ওই নামে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? আপনি বলে ডাকবে। আচ্ছা আপনি খাবেন? কি খাবো? অনেক মিষ্টি আর রসালো খান, অনেক ভালো লাগবে। আমি তো অবাক, এই মেয়ে বলে কি? ওই কি মিষ্টি আর কি রসালো? হ্যাঁ বকা দিচ্ছেন কেন? আপেল খাবেন না বলে দিলেই তো হয়। ও আচ্ছা তুমি আপেলের কথা বলেছিলে। না না তুমি খাও। কেন খাবেন না? হ্যাঁ আম্মু বলেছে আপনাকে দেখে রাখতে আর বেশি বেশি করে শাসন করতে। এখন খান। তুমি খাও, আমি খাবো না। যদি না খান তাহলে কিন্তু আমি চিৎকার দিব। না না থাক, চিৎকার দিতে হবে না, দাও আমি খাচ্ছি। না আমি খাইয়ে দেবো, আপনি হা করেন। আমি হা করেছি, আরো বাচ্চা মেয়েদের মতো খাইয়ে দিচ্ছে। তুমি তো অনেক ক্লান্ত তাই না? একটু। আপনি? আমিও। আচ্ছা চলো শুয়ে পড়ো। কেন? সবাই যে বললো বাসরাতে কি যেন হয়। কে বলেছে এসব? ভাবিরা। কিন্তু এখন না, আগে আমরা ভালো বন্ধু হব তখন। আর আমাকে না বলে কোনো কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন শুয়ে পড়ো। কিন্তু আমার তো ঘুম আসবে না। কেন? কাকি আমার টেডি বিয়ার নিয়ে গেছে। তাহলে এখন কি করবে? এতক্ষণে আমি শুয়ে পড়েছি আর তে বসে আছে। আপনাকে জড়িয়ে ধরবো বলেই মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো। আজ থেকে টেডি কেন লাগবে? আপনি তো আছেন। কি আর করবো, ঘুমিয়ে পড়লাম। এই যে আপনি, ওই আপনি ওঠেন। কি ওই আপনি ওঠেন না। কি হয়েছে কি? আম্মু আমাকে গোসল করতে বলেছে। তাহলে সমস্যা কি? যাও গোসল করো। কাল রাতে বললেন না যাই করি আপনাকে বলতে। গুড। শুধু আমার না, নানা আব্বু আম্মু সবার কথা